আজ সুন্দরবন দিবস। সুন্দরবনে জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 14 ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি সুন্দরবনের উপর বেড়েছে মানুষের 10 ধরনের আগ্রাসন। বনের পাশে শিল্প কারখানার রিসোর্ট গড়ে ওঠায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সুন্দরবন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে গড়ে উঠেছে অর্ধশতাধিক শিল্প কারখানা। বনের মধ্যে 8টি নদীতে প্রতিদিন চলাচল করছে দেশি বিদেশি 350 জাহাজ। পর্যটন স্পটগুলোতে যাচ্ছে ধারণ ক্ষমতার বেশি পর্যটক। প্রতিনিয়ত দূষণের কবলে চিরচেনা জৌলুস হারাচ্ছে সুন্দরবন। অথচ বাংলাদেশের মানুষের জন্য যে কোনো দুর্যোগে এই বন একটি প্রাকৃতিক ঢাল। সুন্দরবন উপকূলে যে সমস্ত আনপ্ল্যান্ড ওয়েতে যে সমস্ত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, ইনক্লুডিং আমাদের রামপাল পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে, এটা তো একটা মারাত্মক হুমকি। কারণ এদের যত ধরনের বর্জ্য কাঁচামালের যে অবশিষ্টাংশ বর্জ্য সবই তারা নদীতে ফেলে এবং এগুলো কিন্তু জোয়ার ভাটাতে পুরো সুন্দরবনের বনভূমিতে কিন্তু চলে যায়। এসবের বাইরে একটি চক্র মেতেছে বনের জায়গা দখলে, আবার একটি চক্র বিষ দিয়ে নদীতে ধরছে মাছ। সুন্দরবনের সৌন্দর্যের সাথে হুমকিতে জীববৈচিত্র্য। যারা সুন্দরবনের উপর নির্ভরশীল তারা নিয়ম বহির্ভূতভাবে সুন্দরবন থেকে সম্পদ আহরণ করেন। সেটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ এখন সুন্দরবনকে সুরক্ষা করার ব্যাপারে। যদিও বন বিভাগের সেই আগের বাণী, বনের উপর আগ্রাসন নিয়ন্ত্রণে সচেষ্ট তারা। যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা মাঠ পর্যায়ে বন বিভাগ কর্তৃক টহল জোরদার করা হয়েছে এবং সাথে সাথে স্মার্ট পেট্রোলিং কাজ করছে এবং সরকারি অন্যান্য ল এজেন্সি যারা আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের সাথে আমরা সমন্বিতভাবে কাজ করছি। বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনের আয়তন 6017 বর্গ কিলোমিটার। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।